অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে 3 নম্বর ক্লাস। Tahmid Company Limited is considering an investment project with expected life of 5 years. তাহমিদ কোম্পানি চিন্তা ভাবনা করতেছে একটা প্রজেক্টে বিনিয়োগ করবে যেটার মেয়াদ হবে 5 বছর। দি প্রজেক্ট রিকোয়ার্স এন ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো অফ টাকা 1 লক্ষ। এই প্রকল্পে 1 লক্ষ টাকা ব্যয় হবে। দি এক্সপেক্টেড ক্যাশ ফ্লো certainly equivalent coefficient and present value of টাকা 1 at the rate 10% are as follows. তো এখানে ক্যাশ ফ্লো সার্টেনলি ইকুইভ্যালেন্ট আর প্রেজেন্ট ভ্যালু দেওয়া হয়েছে নিচে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য যে ডিসকাউন্ট রেট অথবা এটাকে কোস্ট অফ ক্যাপিটালও বলা হয় সেটা 10% দেওয়া হয়েছে, আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট এটার জন্য 1 দেওয়া হয়েছে। তো লক্ষ্য করো এখানে ইয়ার আছে, সিএফইটি আছে, সার্টেনলি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট আছে, প্রেজেন্ট ভ্যালু আছে, 10% ডিসকাউন্ট রেট বা কোস্ট অফ ক্যাপিটাল ধরে। প্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। 1 নম্বর বছরে সিএফইটি 20,000, সিএফএটি যদি সিএফবিটি থাকতো তখন 1 নম্বর ক্লাসের মতো অনেক কিছু আমাদের বাই করার প্রয়োজন পড়তো। সার্টেনলি ইকুইভ্যালেন্ট 0.95 আর প্রেজেন্ট ভ্যালু এট দ্য রেট 10%। 10%-এর ফ্যাক্টরগুলো বাইর করে দিয়েছে 0.909। তারপর এটা নিয়মটা আমি দেখাবো কিভাবে হয়। তো 2 নম্বর বছরের সিএফইটি 60,000, সার্টেনলি ইকুইভ্যালেন্ট 0.80, প্রেজেন্ট ভ্যালু 0.86। 3, 4, 5 নম্বর বছরে দেওয়া আছে। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%, ঝুঁকিমুক্ত আয়ের হার 10%, কম্পিউট দি এনপিভি অ্যান্ড আইআরআর। নিট প্রেজেন্ট ভ্যালু বাইর করো, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্নও বাইর করো। শুড দি প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড অর নট, এই প্রজেক্ট এটা গ্রহণযোগ্য নাকি না। এই ধরনেরও একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকতে পারে। সরাসরি আমি সমাধানে যাচ্ছি। আর তোমরা তো জানো 1 নম্বর ক্লাসে বলেছিলাম আইআরআর নির্ণয় করার জন্য 2টা এনপিভি এর মান প্রয়োজন। প্রথমত যে 10% অঙ্কের মধ্যে দেওয়া আছে এটার এনপিভি আমি অবশ্যই বাইর করব, তারপরে সিদ্ধান্ত নিব এটার এনপিভি পজিটিভ বের হয় না নেগেটিভ বের হয়। তারপর সিদ্ধান্ত নিব আরেকটা এনপিভি কত দরে আমি বাইর করব। যারা আমার আগের ক্লাস দেখেন নাই তারা কিন্তু এটা পারবেন না, আগের ক্লাস যারা দেখেছেন তারা পারবেন। এখন অঙ্কের মধ্যে সিএফইটি আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট দেওয়া থাকলে একেবারে আইআরআর করার জন্য যদি সরাসরি প্রেজেন্ট ভ্যালু বলতো তাহলে এতটুকু পর্যন্ত টেবিলটা অঙ্কন করতাম, এতটুকু। আইআরআর বলছে তাই আলাদা করে আরও 2টা গড় অ্যাড করেছি। এক এক করে মানগুলো বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এটার কাজটা হবে ইয়ার সিএফইটি বসাবো এই করে আর সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর এই করে, তারপরে এই 2টা গুণ করে সার্টেন সিএফইটির করে 10%-এর ফ্যাক্টরগুলো এই করে, তারপর আমরা এই জায়গায় এই সার্টেন সিএফইটি আর এই ফ্যাক্টরের মান গুণ করলে পিভি পাবো। এতটুকু পর্যন্ত আগে বসাতে হবে। তা আমি এতটুকু পর্যন্ত আগে বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। আগে বছরগুলো এখানে বসিয়ে দিই। 1, 2, 3, 4, 5 আছে। 1, 2, 3, 4, 5। এবার সিএফইটি আছে দেখো এই যে 20,000, 60,000, 40,000, 30,000, 15,000। 20,000, 60,000, 40,000, 30,000, 15,000। সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর আমরা এখানে বসাবো 0.95, 0.80, 0.70, 0.60, 0.50 যেরকম আছে। 0.95, 0.80, 0.70, 0.60, 0.50। সার্টেন সিএফইটি 20,000 আর 0.95 গুণ করা হলে এখানে হবে 19,000। 60,000 আর 0.80 গুণ করা হলে এখানে হবে 48,000। 40,000 আর 0.70 গুণ করলে এখানে হবে 28,000। 30,000 আর 0.60 গুণ করলে এখানে 18,000।
15,000 আর 0.50 গুণ করলে 7,500। ফ্যাক্টরগুলো যেহেতু অঙ্কের মধ্যে দেওয়া আছে, আলাদা করে আমাকে বাইর করতে হচ্ছে না। 0.909, 0.826, 0.751 যেরকম আছে, পাঁচটাই আমি 5টা করে বসাবো। 0.909, 0.826, 0.751, 0.751, 0.683, 0.621। ওকে, প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য এখানে পিভি এর কোডটা 19,000 আর 0.909 দুইটা যদি গুণ করা হয় 17,271 হবে। আর 40,000 0.826 গুণ করা হলে 39,648। অর্থাৎ এই দুইটা করে গুণ করে 28,000 আর 0.751 এটা গুণ করলে 21,028 হবে। এই দুইটা গুণ করলে 12,294 হবে। এই দুইটা গুণ করলে 4,657.5 হবে। আমি এখন যোগ করে নিব টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই টোটাল যদি যোগ করা হয় এখানে হবে 94,898। 94,898 .5। তো 5.5টাও লিখে নিচ্ছি। আমরা একটা সূত্র জানি টোটাল প্রেজেন্ট ভ্যালু, এই যে এনপিভি সূত্র, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বিয়োগ করলে এনপিভি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে টোটাল প্রেজেন্ট ভ্যালু বাইর করতে হবে ফ্যাক্টর এর মাধ্যমে, যেরকম বর্তমান অঙ্কের মধ্যে বাইর করা হয়েছে। তাহলে সহজে এখন আমি এনপিভি বাইর করতে পারি। এনপিভি এট দ্য রেট 10% ডিসকাউন্ট রেটের জন্য টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 94,898.5। অঙ্কের মধ্যে এনসিও এর পরিমাণ দেওয়া আছে 1 লক্ষ। ঠিক আছে, 94,898 এটা প্লাসের, 1 লক্ষ মাইনাসের। তাহলে এখানে মাইনাসের উত্তর চলে আসবে 5,101.5। এনপিভি এটা হলো প্রথম উত্তর, অর্থাৎ যে প্রশ্ন করা হয়েছে যে এনপিভি বাইর করো, কম্পিউট দি এনপিভি বাইর করা হলো। এখন আইআরআর বাইর করার জন্য দুইটা এনপিভির প্রয়োজন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি শুরুতেই 10% যেটা দেওয়া আছে অঙ্কের মধ্যে প্রথমেই নেগেটিভটা বের হয়ে গেল। তো নিয়ম হচ্ছে প্রথমটা যদি পজিটিভ বের হতো তখন এনপিভি এই 10% থেকে ডিসকাউন্ট রেট আমি আরও বাড়াতাম, 12, 14, 15 এরকম বাড়িয়ে দিতাম। যেহেতু নেগেটিভ পেয়েছি তাহলে কমাতে হবে। এখন আমি 2, 5, 3 ইচ্ছা মতো আমি ধরে নিতে পারবো। ক্লিয়ার? তো 10% আছে, এখানে নেগেটিভ পেয়েছি, এখন আমি 5% ধরে নিলাম, যার কারণে ফ্যাক্টর এখানে 5% লেখা হয়েছে। বোঝাতে পেরেছি, কারণ প্রথমটাই নেগেটিভ চলে আসছে। ওকে, এখন 5%-এর ফ্যাক্টর বাইর করার নিয়মটা তাহলে কি লক্ষ্য করো। আমি এখানে এই যে ফ্যাক্টরের সূত্রটা লিখেছিলাম 1/1 + r পাওয়ার n, এই সূত্রের মাধ্যমে যে কোনো ফ্যাক্টর বাহির করা যায়। তো আমি এই জায়গায় লিখে বোঝাচ্ছি 1/1 + r এর মান হচ্ছে 0.05। আমি তো বর্তমানে 5%-এর ফ্যাক্টর বাইর করতেছি। 1 + r পাওয়ার n, এর মান যদি এখানে 1 দেই ক্যালকুলেটারে পাবেন 0.952। হ্যাঁ, তারপর 1 না দিয়ে যদি এখানে আমি 1 নম্বর বছরের জন্য পাওয়ার 1, 2 নম্বর বছরের জন্য পাওয়ার 2 দিলে এখানে 0.907। তারপর 3 নম্বর বছরের জন্য 3 দিলে আরেকটা মান হবে, 4 নম্বর বছরের জন্য 4 দিলে আরেকটা, পরে 5 দিলে আরেকটা,
অর্থাৎ এক একটা বছরের জন্য পাওয়ার 1 2 3 4 5 বসিয়ে আলাদা করে আমরা ফ্যাক্টর বাইর করতে পারি। আর এর মানে এখানে 10% হলে 0.10, 5% হলে 0.05। সহজ কথা হচ্ছে 5কে তুমি 100 দ্বারা ভাগ করো, 0.05 পেয়ে যাবে। এতটুকু ক্লিয়ার? ওকে, তো এই জায়গায় এই 5%-এর ফ্যাক্টরগুলো আমি লিখে নিতেছি। 0.952, 0.907, 0.864, 0.784 লেখা হলো। পুনরায় এই সার্টিন সিএফইটি, যেখানে সিএফইটি আর সার্টিনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর গুণ করে কিন্তু এই গড়ে লেখা হয়েছে। এই গড়টার সাথে এই 5%-এর গড় দুইটা গুণ হবে, অর্থাৎ 19,000 আর এইটা, আর 40,000 আর এই অংশ, 28,000 আর 0.864, 18,000 0.823, 7,500 0.784 গুণ করে সরাসরি এখানে আমি মানগুলো বসিয়ে দিতেছি। মানগুলো বসিয়ে দিলাম। টোটাল প্রেজেন্ট ভ্যালু যদি টোটাল আমি যোগ করে নেই 1,06,510 হচ্ছে। এবারে আমরা এই 5%-এর এনপিভিটাকে বাইর করে নেব। বর্তমানে হচ্ছে 10% না, বর্তমানে হলো 5%। টোটাল প্রেজেন্ট ভ্যালু এখানে দেওয়া আছে 1,06,510। এনসিও তো 1 লক্ষ, প্লাসের আছে বড়টা, 1,06,510 থেকে 1 লক্ষ বিয়োগ করলে প্লাসের 6,510 পজিটিভ মান কিন্তু বের হয়ে গেল। আমার এআরআর বাইর করার জন্য একটা নেগেটিভ মান প্রয়োজন, একটা পজিটিভ মান প্রয়োজন। নিম্নবাট্টার হার এলডিআর, এর মান হচ্ছে 5%, উচ্চবাট্টার হার এইচডিআর অর্থাৎ বি এর মান হচ্ছে 10%। তারপর নিম্নবাট্টার হারের এনপিভি 6,510, এটা সি এর মান। উচ্চবাট্টার হারের এনপিভি এখানে হচ্ছে মাইনাসের 5,101.5, এটা হচ্ছে ডি এর মান। 1 নম্বর ক্লাসে আমি এই ধরনের ম্যাথের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আইআরআর এর সূত্রটা আমি এখানে লিখে নিলাম। এ হচ্ছে নিম্নবাট্টার হার অর্থাৎ 5%, বি হচ্ছে উচ্চবাট্টার হার 10%। এই নিম্নবাট্টার হারের এনপিভি যেটা পজিটিভ পেয়েছি, পজিটিভ হচ্ছে 6,510 আর নেগেটিভ হচ্ছে মাইনাসের 5,101.5। এই মানগুলোই শুধু এখানে বসাবো। এর মান 5% প্লাস সি এর মান 6,510, সি এর মান 6,510, তারপর বিয়োগ এখানে মাইনাসের 5,101.5, বি এর মান 10% মাইনাস 5%, উপরে 6,510, এটা তো মাইনাসের, এটাও মাইনাসের, তো মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা যদি আমি পরে যোগ করি 11,611.5 ইন্টু 10 থেকে 5 বিয়োগ করলে 5% হবে। 5% প্লাস এই 6,510কে 11,611.5 দ্বারা ভাগ করো, ভাগ করে দেখো কত হয়। যত হবে ওইটার 5% তুমি এখানে লিখো, তো 2.80% হবে। তো দুইটা যোগ করো, 5 এবং 2 যোগ করলে হবে 7.80%। এটাই উত্তর, এটাই আইআরআর। এই ফরম্যাটের একটা মেথড থাকতে পারে, এই জন্য বলেছি যে অধ্যায়ে বিভিন্ন ফরম্যাটের নিয়মের ম্যাথ আছে যা তোমাদের জানতে হবে। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য। পেইড কোর্সে যারা আছো পরবর্তী ক্লাসগুলো দেখো।